ভালো করে শুনে নাও। সেটা কি আজকে আমরা যেটা শিখবো সেটা কি, যে একই ফরমেশন রেখে, মানে আমরা এই যে ফরমেশন আছে এটাকে কি ফরমেশন বলে? লাইন ফরমেশন। আর আরেকটা আমাদের ফরমেশন কি আছে? ফাইল বা ত্রিলতিন। ঠিক আছে, এই ফরমেশন থেকে আমরা দিক পরিবর্তন করবো, মতলব দিশা বদল করব। মানে আমাদের আছে কোন দিকে? এই দিক। এখন আমাদের মুখ কোন দিকে? ফ্রন্ট এখন এই দিক। আমি যদি এখন বাঁয়ের দিকে যদি পরিবর্তন করি, মানে ওইটা যদি ওই দিকে করি, এই টোটাল পাখিটাকে যদি আমি এই দিকে করি, এই টোটাল পাখিটা এই দিকে মুখ হয়ে যাবে। তাহলে এই দিকে মুখ হয়ে যাওয়া মানে এটা দিশাটাকে বদল করছি। দিশা ছিল এটা, দিশাটাকে বদল করছি। এই যে পরিবর্তন, এটাকে বলা হয় দিশা বদল। কি বললাম? দিশা বদল। এবার এই দিকে করলে তার মানে আমার বাঁ দিকে করছি, তাহলে বাঁয়ে গাইড থেকে আমাকে করতে হবে, তাহলে বাঁয়ে দিশা বদল হবে। আর এই দিকে যদি করি সেটা হবে ডাইনে দিশা বদল। ঠিক আছে, এবার দিশা বদলের ক্ষেত্রে আমাদের কার কি কাজ হবে সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন না, সেই জিনিসটা না করলে আমরা যে যার কাছে আছি, যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গায় আমরা আসতে পারবো না বা ফিরতে পারবো না। তার একটা তরিকা আছে। ঠিক আছে, প্রথমত হচ্ছে বাঁয়ে দিশা বদল যদি বলি, তাহলে আমাকে প্রথম হুঁশিয়ার থাকতে হবে কার? বাঁয়ে গাইড। মতলব এই সেকশনের এই গাইড বাঁয়ে, আর এই সেকশনের এই গাইড বাঁয়ে। মতলব 196 আর ওদিকে হচ্ছে 139। এরা হচ্ছে বাঁয়ে গাইড। তাহলে বাঁয়ে গাইড হুঁশিয়ার বাঁয়ে দিশা বদলের ক্ষেত্রে। এবার বাঁয়ে গাইড কেন হুঁশিয়ার? না ওই দিক, ওর ওপর ভিত্তি করে তোমরা দাঁড়িয়ে আছো। আমি যদি এখন বলতাম ডান দিক থেকে, তাহলে ডান দিকের গাইডের ওপর ভিত্তি করে এই টলিটা দাঁড়িয়ে আছে। দুটো টলি ডান দিকের ভিত্তি করে, বাঁয়ে গাইডের ক্ষেত্রে বাঁ দিকের ওপর ভিত্তি করে তারা দাঁড়িয়ে আছে। তাহলে গাইডের মেন কাজ, তাহলে গাইড কি কাজ করবে? ক লাইনে আমরা আছি? 3 লাইনে আছি। 3 লাইনে আছি, তাহলে 3 লাইনে ওকে সবসময় 3 কদম যেতে হবে। বাঁয়ে দিশা বদলের ক্ষেত্রে হোক, ডাইনে দিশা বদলের ক্ষেত্রে হোক, গাইড সবসময় যত লাইন তত কদম যাবে। যদি এটা 2 লাইনে থাকতো তাহলে 2 কদম যেত, যদি 1 লাইনে থাকতো 1 কদম। কিন্তু যাওয়ার আগে কি করবে? গাইড পুরা, মতলব পুরো বাঁয়ে ঘুর হবে। যদি বাঁয়ে থেকে বাঁ দিকে হয়, বাঁয়ে মোড় হবে। বাঁ দিক থেকে বাঁয়ে দিশা বদলের ক্ষেত্রে গাইড বাঁয়ে মোড়। আর ডান দিকের বদল যদি ডাইনে দিশা হয়, তাহলে গাইড পুরো ডাইনে মোড় হবে। ঠিক আছে, যখন এই যে এখানে আছো, থেমে আছো, আমি প্রথমেই কি বলেছি? থেমে চল তালে বার, চলতে চলতে কিছু না। মানে আমরা থেমে আছি, থেমে থেকে আমাদের কি হবে? তেজ চল, দৌড়কে চল, ধীরে চল। তালে বার, যখন আমরা কদম তাল করব সেখান থেকে বার বলতাম আগে বার। ঠিক আছে, তার আগে কিন্তু আমরা কেউ বের হব না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওই জন্য কি বলেছি? থেমে চল তালে বার, চলতে চলতে কিছু না। চলা শুরু হয়ে গেলে আর এই আগে বার বা তেজ চল এগুলো হবে না, বলো ওই জন্য কিছু না। হয়েছে? তাহলে এবার আমাকে হুকুমটা, যতক্ষণ আমি এই অবস্থায় আছি, আমি বাঁয়ে দিশা বদল বলবো। বাঁয়ে দিশা বদল এই ক্ষেত্রে আমার কি হবে? গাইড পুরো বাঁয়ে মোড় হবে। বাকি আধা বাঁয়ে, মানে সামনের লাইন যেটা আছে, বাকি সামনের লাইন যেটা আছে সেটা আধা বাঁয়ে মোড় হবে। ওদের ক্ষেত্রেও ঠিক তাই, আধা বাঁয়ে মোড় হবে। আর যে বাকি 2 লাইন আছে তারা সিধা থাকবে, তাদের কোনো কাজ নাই। কেন? তাদের তো সামনের ম্যান, তো তাদের তো দিক পরিবর্তন করার জন্য তারা তো আধা বাঁয়ে মোড় করেই নিয়েছে, তারা তার পিছন ধরবে শুধু। ঠিক আছে, তাহলে যতক্ষণ আমি তেজ চল না বলছি ততক্ষণ ও কিন্তু 3 কদম যাবে না। তাহলে আমার কাজ কি হলো? বাঁয়ে দিশা বদলের ক্ষেত্রে আমার কি কাজ হবে? বাঁয়ে দিশা বদলের ক্ষেত্রে বাঁয়ে গাইড, মানে গাইড সিধা, সামনে আধা, বাকি সিধা। কি বললাম? গাইড পুরা, সামনে আধা, বাকি সিধা। তাহলে গাইড পুরা মানে বাঁয়ে দিকে হলে গাইড পুরো বাঁয়ে মোড়, সামনের লাইন আধা মানে আধা বাঁয়ে মোড়, আর বাকি 2 লাইন সিধা থাকবে। সেরকম যদি ডাইনে দিশার বদল ক্ষেত্রে হয়, তাহলে ডাইনে গাইড পুরা, মানে গাইড পুরা ডাইনে মোড় হবে। বাকি সামনের লাইনের বাকি জন আধা, আর যে 2 লাইন আছে তারা সিধা থাকবে। তাহলে বোঝা গেল? তাহলে নিজের নিজের টলির কাজ করবে। আমি এখন থাম করে করাবো। লাভি হোগা থাম কর। এবার থাম কর বদলে কি হবে? ওইখানে যে থেমে যাবে। আর না হলে কি হতো? আমি যদি এমনি বলতাম বাঁয়ে দিশা বদল, যে ওখানে কি হতো? কদম তাল হবে, কদম তাল হবে। আর যদি বলি থাম কর, তাহলে যে থেমে আছো ওখানে যেও থেমেই যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে এখন কি কাজ হবে আমি বলে দিচ্ছি। তাহলে বাঁয়ে দিশা বদল হবে। ঠিক আছে, যার যেটা কাজ আমি বোঝাতে পেরেছি আশা করি। তাহলে সে কাজ করবে। থাম কর, दोनों सेक्शन थाम कर, बाएं दिशा बदली करेगा। थाम कर, बाएं दिशा बदल। गाइड पूरा सामने लाइन की बोलेছি
আধা হয়েছে। এবার তেজ চল বললে কি হবে, গাইড ক কদম যাবে, যত লাইন তত কদম, তাহলে গাইড ক কদম যাবে, 3 লাইন আছে তাহলে 3 কদম যাবে, ঠিক আছে। হ্যাঁ তেজ চল 1 2 3 থাম। হ্যাঁ তুমি কোথায় এলে, কোন দিকে বলো, তুমি তো সিধা থাকবে, ও যেমন সিধা গেল সিধা হবে, এরকম হয়েছে হয়েছে জিনিসটা। তাহলে এই যে এইখান থেকে দেখো আবার দুটো পাটি পিছে মোড়, দুটো পাটি পিছে মোড় হয়ে যাও, দুটো পাটি পিছে মোড়, দুটো পাটি পিছে মোড়। হ্যাঁ দেখো এবার আবার দেখো, থাম কর ডাইনে दिशा বদলি করেগা, থাম কর ডাইনে दिशा বদল। হ্যাঁ बिना हाथ हिलाते हुए गाइड 3 कदम जाबे, ताई तो। हाँ तेज चल 1 2 3 राइट। अरे তোমরা যাবে না, হ্যাঁ পুরোটি পিছে মোড়। দেখো এই অবস্থাতেই ছিলে, আমি দুবার বাঁ দিশা আর একবার ডাইনে দিশা করে দিলাম, দেখো নিজের জায়গায় আবার ফিরে দিলে। এলে তুমি ব্যাপারটা বুঝতে পারো না, তার মানে বন্ধ করে দাও, তুমি ব্যাপারটা বুঝতে পারো না। তুমি এখানে কি বলেছিলাম, বাঁ দিশা বদল, এক্ষেত্রে কি কাজ আছে তোমার, বাঁ গাইড পুরা ভুললো তো, ওরা কি করলো আধা বায়ে মুড়লো, হলো। এরপর আমি কি বললাম, তেজ চল, তেজ চলে তোমার কি কাজ হবে, ক লাইন আছে তুমি 3 লাইনে, তাহলে 3 কদম বিনা হাত হেলাতে হবে, 3 কদম যাবে, কোন দিকে যাবে, এই দিকে নয়, সোজা যাবে সোজা। দেখো 1 2 3 চলো 1 2 3 রাইট, চুপচাপ দাঁড়িয়ে রইলে। এবার তোমাকে কভার তো ওরা করবে, তোমার পিছনে কারা ছিল, এই লাইন, এই যে দুজন, এটা তোমার পিছনে চলে আসবে, বাকি তোমার এরকম ভাবে এই দিক হয়ে যাবে, মানে মতলব তোমার দিক ছিল এদিক, তোমার হয়ে গেল, এটাই আমার দিশা বদল হয়েছে। বুঝাতে পারলাম সবাইকে? হ্যাঁ চলো নিজের জায়গা ফিরে যাও। স্যার ক্লোজ করলাম। হ্যাঁ।